আর বাঁচবি রে যুবক। আল্লাহর ভয় তাকওয়া নিয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। কিন্তু শয়তানের ধোঁকায় তো গুনাহ করে ফেলেছি। জীবনের দুইটা ভাগ, একটা পিছনে গেছে আর একটা সামনে আসতেছে। দুইটার জন্য পেছনের থেকে বাঁচার জন্য লাগবে তওবা, সামনে যেন গুনাহ না হয় সেজন্য লাগবে আল্লাহর ভয় তাকওয়া। এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে আহলে হক আহলুল্লাহ সাদিকিনদের বন্ধু বানাইয়া অন্তরের মধ্যে জায়গা দিয়া অন্তরে তাকওয়া ঢুকাইয়া গুনাহ থেকে নিজেরে বাঁচাও। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ আল্লাহর কাছে বলিয়া তওবা করো। পেছনে যা হয়েছে মনে মনে আল্লাহকে তওবার জন্য বলো। এমন জাহান্নাম, যেই জাহান্নামের আগুনটা জ্বালাইতেই আল্লাহ শক্ত জিনিস ব্যবহার করবেন, আর সেটা হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালাইতে মানুষ নরম ব্যবহার করে, নরম কেরোসিন দিয়া জ্বালায়, খের কুটা দিয়া জ্বালায়। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আল্লাহ বলেন আমি শুরুতেই জাহান্নামটা জ্বালাবো মানুষ আর পাথরের দ্বারা। কোন মানুষকে দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন বলা যায় না। আমি হুজুর, আমি মনে হয় পার পেয়ে যাব, বলার উপায় নাই। যদি পার পাওয়ার কোনো গ্যারান্টি থাকতো, জান্নাতের টিকিট হাতে পাইছেন 10 জন সাহাবা, এরা পাওয়ার পরেও সারা জিন্দেগি কান্না কান্না কান্না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় কাঁদতেছেন, ওমরের কান্না, ওসমানের কান্না, হযরত আলীর কান্না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এত সুন্দর তাদের তাকওয়া, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তাদের নামাজ, এত সুন্দর তাদের রোজা, এত সুন্দর তাদের আমল ইখলাস। এরপরে আবার জান্নাতের টিকিট হাতে রেডি, এরপরেও তারা কান্না করলেন জীবন ভর। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবেন সেই ভয়। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়, নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দান করবেন। ও আল্লাহর বান্দারা, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় কর। মুসলমান না হইয়া মরণ বরণ করিস না, মাওলানা না হইয়া মরিস না বলে নাই, পীর না হইয়া মরিও না বলে নাই, নেতা না হইয়া মরিও না বলে নাই, সুন্দর চেহারা না নিয়ে মরিও না বলে নাই, টাকার মালিক না হইয়া মরিও না বলে নাই, মুফতি সাহেব না হইয়া মরিও না বলে নাই। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরণ বরণ করিও না। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে। আল্লাহর ভয় অন্তরে না আসা পর্যন্ত কোনো বয়ান কানে যাবে, কলবের মধ্যে ঢুকবে না। ভয়ের নাম তাকওয়া। তাকওয়া মানি আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা মানি। এখানে যারা বসে আছে আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহকে কারা কারা ভয় করেন, সবাই দোনো হাত উঠায় বলবে আমরা সবাই ভয় করি। অথচ এখানে এমন আশেক রাসূল বসা আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা তারও কোনো খবর নাই। গাঞ্জা খায় বলে আল্লাহরে ভয় করি। আমি টুপিওয়ালাও বলি আল্লাহকে ভয় করি, যারা টুপি নাই তারাও বলে আল্লাহকে ভয় করি। আসলে কে আল্লাহকে ভয় করে? তার নমুনা একটা সন্তান মা বাবাকে ভয় করে, কয় তার প্রমাণ, কয় মা বাবার শাস্তির মাইরের ভয়ে সন্তান অন্যায় করে না, প্রমাণ হলো মা বাবারে ভয় করে। একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, কেন? বলে শাস্তির ভয়। ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, গালের মধ্যে দাড়িতে ছুরি লাগাবে না। हर के दारत
খৌফে হক দর দিল মদাম জান্নাতুল মাওয়া দেহাত ও রামকা নেক আমলওয়ালারা যে জান্নাত পাবে কেমন আল্লাহ তাআলা তাও বয়ান করে দিয়েছেন কেমন জান্নাত দিবেন তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাত যার তলদেশে মধুর নহর ঝর্ণা প্রবাহিত হবে পানির নহর শরবতের নহর দুধের নহর এত সুন্দর জান্নাত মা তাশতাহি আনফুসুকুম যা চাইবে তাই পেয়ে যাবে এমন জান্নাত আল্লাহ দিবে যেই জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না বুড়া বুড়ি থাকবে না সব হবে সুন্দর আর সুন্দরী যুবক যুবতী জান্নাতে কোনো বাথরুম নাই জান্নাতে কোনো দুর্গন্ধময় কিছু নাই এমন সুন্দর জান্নাত আল্লাহ যারে দিবেন ওই জান্নাতে হইয়া যারা মরণের বিছানায় যাবে আজরাইল রূহটা নেওয়ার আগে আগে আমার আল্লাহ কুদরতের দ্বারা জান্নাতটা তারে দেখায় দিবে রেডি হইয়া আয় এই জান্নাত তোর জন্য রিজার্ভ করা হলো পক্ষান্তরে যারা গুনাহগার হয়ে দুনিয়া থেকে চলে যাবে এদের জন্য জাহান্নামের ঘোষণা কেমন ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে জাহান্নামের বয়ান করেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون